নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী তুরীয়ানন্দের স্মৃতি, প্রথম পর্ব। স্বামী তুরীয়ানন্দ 1863 থেকে 1922 কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পূর্বাশ্রমের নাম ছিল হরিনাথ চট্টোপাধ্যায়। বাল্যকাল থেকেই তিনি কৃচ্ছ সাধন করতেন। কিশোর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণকে প্রথম সাক্ষাৎ করেন এবং ঠাকুর তাকে গীতায় উপদিষ্ট ত্যাগের প্রতিমূর্তি মনে করতেন। 1887 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং পরে সারা ভারত পরিভ্রমণ করেন এবং তপস্যায় রত থাকেন। 1899 খ্রিস্টাব্দে তিনি আমেরিকায় গিয়ে বেদান্ত প্রচার করেন এবং উত্তর ক্যালিফোর্নিয়ায় শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে এসে জপ ধ্যানের সময় অতিবাহিত করতেন। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলের কাছে তিনি প্রেরণার উৎস ছিলেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎকার। আমি বাগবাজারে শ্রীযুক্ত দীননাথ বসুর বাটিতে প্রথম ঠাকুরকে দর্শন করিয়াছিলাম। সে বহুদিনের কথা। তখন অধিকাংশ সময় তিনি সমাধিস্থই থাকিতেন। সবে কেশববাবুর সহিত ঠাকুরের পরিচয় হইয়াছে। দীননাথ বসুর ভ্রাতা কালীনাথ বসু কেশববাবুর অনুচর। ঠাকুরকে দেখিয়া মুগ্ধ হন এবং আপনার জ্যেষ্ঠকে অনুরোধ করিয়া ঠাকুরকে তাহার গৃহে আবাহন করেন। আমরা তখন বালক, 13-14 বৎসরের হইব। পরমহংস আসিবেন এই কথা পল্লীতে রাষ্ট্র হইলে দর্শনার্থ আমরা তথায় সমবেত হইয়াছিলাম। দেখিলাম একখানি ভাড়াটিয়া গাড়িতে 2টি পুরুষ দ্বারে উপস্থিত হইলে সকলেই পরমহংস আসিয়াছে, পরমহংস আসিয়াছে বলিয়া সেই দিকে আকৃষ্ট হইল। প্রথমে একজন অবতরণ করিলেন, বেশ হৃষ্টপুষ্ট বপু, কপালে সিঁদুরের ফোঁটা, দক্ষিণ হস্তের বাহুতে সুবর্ণ পদক এবং দেখিলেই খুব বলশালী কর্মক্ষম বলিয়া মনে হয়। ইনি ছিলেন ঠাকুরের ভাগিনেও হৃদয়নাথ মুখোপাধ্যায়। তিনি নামিয়া আর একজনকে গাড়ি হইতে নামাইতে লাগিলেন। ইনি দেখিতে অত্যন্ত কৃশ, গায়ে একটি পিরান, পরিহিত বস্ত্র কোমরে বাঁধা, এক পা গাড়ির পাদানে ও অন্য পা গাড়ির মধ্যে রহিয়াছে, একেবারে সংজ্ঞাহীন। বোধ হইতেছে যেন মহামাতালকে ধরিয়া নামাইতেছে। যখন নামিলেন দেখিলাম কি অপূর্ব জ্যোতি মুখমণ্ডলে বিরাজ করিতেছে। মনে হইল শাস্ত্রে যে সুখদেবের কথা শুনিয়াছি, ইনি কি সেই সুখদেব? ধরাধরি করিয়া তাহাকে উপরে লইয়া যাইলে কিঞ্চিত সংজ্ঞা পাইয়া তিনি দেওয়ালে বৃহৎ কালীমূর্তি দর্শন করিয়া প্রণাম করিলেন ও একটি মনোমুগ্ধকর সঙ্গীতে উপস্থিত সকলের মনে এক অপূর্ব ভক্তিভাব ও সমন্বয়ের স্রোত প্রবাহিত করিয়া দিলেন। গানটি কালীকৃষ্ণের একত্ব সূচক। যশোদা নাচাত গো মা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালো বদনী গো মা। ইহার দ্বারা লোকের মনে কি যে এক অপূর্ব ভাবের উদয় হইল তাহা বর্ণনাতীত। তারপর অনেক পরমার্থ প্রসঙ্গ হইয়াছিল। তিনি আরো একবার দীননাথের বাড়িতে আসিয়াছিলেন। পরে আবার 2-3 বৎসর অন্তে আমি তাহাকে দক্ষিণেশ্বরে তাহার ঘরে দর্শন করিয়াছিলাম। মনুষ্য জীবনে যা করা উচিত তা করেছি। এই উদ্দেশ্য ছিল যে জীবনটা বিশুদ্ধ করতে হবে। খুব পড়তুম, 8-9 ঘন্টা দিনে। পুরাণ গ্রন্থ অনেক পড়েছি। শেষে বেদান্তে মন বসে গেল। ঠাকুর আমার সঙ্গে পরিহাসাদি করতেন, বলতেন, কি গো, কিছু বলো বেদান্তের কথা। বেদান্তে এই তো বলে
ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, না আর কিছু? তবে আর কি, মিথ্যা ছেড়ে সত্য নাও। এই আমার লাইফের টার্নিং পয়েন্ট হলো। ঠাকুরকে প্রথম দর্শনকালে তার আধ্যাত্মিক ভাব, ভক্তি ও সমাধি দেখে মনে হয়েছিল যে ইনি আদর্শকে জীবনে রূপায়িত করেছেন। আমি অনুভব করেছিলাম যে অবশেষে আমি আমার গন্তব্যস্থল খুঁজে পেয়েছি। আর আমি সংকল্প করলুম, যদি জীবনে একমাত্র কিছু লাভ করতে হয় তবে তা ঈশ্বর। তাকে কে জানবে? তিনি কৃপা করে জানালে তবে হয়। ঠাকুর একদিন আমায় কাঁদিয়ে ভাসিয়েছিলেন এই গানটি গেয়ে। ওরে কুশীলব, করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। এইতেই একেবারে আকুলি বিকুলি করে দিয়েছিল। সেই দিনই স্থির ধারণা হয়েছিল যে সাধন করে নিজের চেষ্টায় তাকে পাওয়া যায় না, তিনি ধরা দিলেই তবে তাকে পাওয়া যায়। ঠাকুর আমাকে বলিয়াছিলেন, যাহারা নির্বাণ প্রার্থনা করে তাহারা হীনবুদ্ধি, কেবল ভয়ে ভয়ে সারা। যেমন 10-25 খেলায় কেবলই চিক খুঁজছে, কিসে ঘরে উঠে যায় সেই চেষ্টা। পাকালে খুঁটি আর নামাতে চায় না, একে বলে কাঁচা খেলোয়াড়। আর পাকা খেলোয়াড় মার পেলে পাকা ঘুঁটি কাচিয়ে দেয়। আবার তখনই কোচে বাড়ো বলে পাশা ফেললেই আবার উঠে গেল। তাদের পাশা হাতের বশ, যেমন বলে তেমনি পড়ে। সুতরাং ভয় নেই, নির্ভয়ে খেলে। আমি বললুম, এমন সত্যি কি হয়? প্রভু বললেন, হয় বই কি, মার কৃপায় ঠিক হয়। মা যে খেলে তাকে ভালোবাসেন, যেমন চোর চোর খেলায়। বুড়ি যে দৌড়ে খেলে তার উপর খুশি হয়ে কখনো কখনো তাকে হাতটা এগিয়ে দেয়, তাকে ছুঁলে আর চোর হয় না। কিন্তু যে কাছে কাছে থাকে তার উপর বুড়ি তত খুশি নয়। সেইরূপ যারা নির্বাণ চায়, খেলা ভেঙে দিতে চায়, তাদের উপর মা তত খুশি নয়। মা খেলতে ভালোবাসেন, তাই ভক্তরা নির্বাণ চায় না। তারা বলে, চিনি কম হওয়া ভালো নয় মন, চিনি খেতে ভালোবাসি। ঠাকুর আরো কতবার বলেছেন, একথা সকলেই জানে। বলতেন যে শাস্ত্রফাস্ত্র কি, কেবল হাত চিঠির ফর্দ বই তো নয়, মিলাইয়া দেখিবার জন্য জিনিস এসেছে কিনা। ইহাতে আর কোনো অধিক প্রয়োজন নাই। জিনিস এসে গেলে ফর্দ ফেলে দেয়। ঘর ঝাঁট দিতে দিতে একখানা কাগজ পেয়ে বললে, দেখি দেখি, দেখে তাতে লেখা আছে 5 সের সন্দেশ, একখানা কাপড় ইত্যাদি। তাই দেখে বললে, ওসব পাঠানো হয়ে গেছে, ফেলে দে। শাস্ত্রও সেই রূপ। জ্ঞান হলে, ভক্তি হলে কিরূপ হয় তাই তাতে লেখা আছে, তাই দেখে মিলিয়ে নিতে হয়। যদি জিনিস না এসে থাকে তাহলে বস্তু লাভের চেষ্টা করতে হয়, আর যদি এসে গিয়ে থাকে তা ফেলে দিতে হয়। তাই বলেছেন, ব্রহ্মজ্ঞানে তৃণং শাস্ত্রং। ঠাকুর বলতেন, মা তাকে বেদ, শাস্ত্র, পুরাণ, তন্ত্র প্রভৃতি রকমের পুস্তকাদিতে কি আছে তা সব দেখিয়ে দিয়েছেন। তাই তো তিনি নিরক্ষর হয়েও মহামহা পণ্ডিতদেরও জ্ঞানগর্ব খর্ব করে দিতেন। বললেন, মা বাগবাদিনীর এক বিন্দু রশ্মি এলে আর সকল জ্ঞান ফিকে হয়ে যায়, আর কোনো জ্ঞানের অভাব থাকে না। একদিন কলকাতায় ভাবাবেশে ঠাকুর বললেন, ব্রহ্মজ্ঞান, থু থু থু। দেখলাম মুখের থুতুতে হাতের উপরের ভাগটা একেবারে ভিজে গেল। যে ব্রহ্মজ্ঞান জীবনের শ্রেষ্ঠ পরমার্থ, তাও যে তুচ্ছ তা বুঝলাম, কিন্তু পরমার্থ ভাবে কি সে বিষয় অজ্ঞাত রইল। দক্ষিণেশ্বরের দিনগুলি, আহা, দক্ষিণেশ্বর যেন কৈলাস ছিল। সকাল থেকে 1টা পর্যন্ত ঠাকুরের কাছে অনবরত ভগবত প্রসঙ্গ হচ্ছে আর লোক বসে আছে।
অ্যাটমসফিয়ারে ঈশ্বরীয় কথা ছাড়া আর অন্য কোনো কথা নেই। যা ফষ্টি নষ্টি তাও তাই নিয়ে। প্রসঙ্গ শেষে তার সমাধি হচ্ছে। তিনি কেবল খাওয়ার পরে একটু বিশ্রাম করতেন অল্প সময়ের জন্য, তাছাড়া সব সময় ভগবত প্রসঙ্গ। সন্ধেবেলা কালীঘরে গিয়ে মাকে দর্শন ও ব্যজন করতেন ও খুব নেশার মতো ভাবস্থ হয়ে টলতে টলতে ফিরে আসতেন। যারা সাধন ভজন করত তাদের জিজ্ঞাসা করতেন, হেরে সকাল সন্ধ্যা কি একটু নেশার মতো হয়? রাত্রে তার ঘুম তো ভারী, একটু পরেই উঠে পড়তেন। যারা তার ঘরে থাকতো তাদের, ওরে এত ঘুম কি রে, ওঠ ওঠ ধ্যান কর বলে উঠিয়ে দিতেন। তারপর একটু শুতেন, পরে ভোর হলেই উঠে পড়তেন ও মধুর কণ্ঠে ভগবানের নাম করতেন। তখন আর সকলে উঠে জপ ধ্যান করতে লেগে যেত। তিনি মাঝে মাঝে কাউকে একটু সোজা করে বা উঁচু করে বসিয়ে দিতেন। ঠাকুর বলতেন, আমাকে কেউ গুরু বললে আমি সহ্য করতে পারি না, আমার গা জ্বালা করে। কে গুরু? সচ্চিদানন্দই একমাত্র গুরু। বাইরের জাগতিক গুরু পথ দেখিয়ে দেন, আর ভিতরের অন্তর্যামী গুরু প্রেরণা জাগিয়ে দেন। সাধারণ মানুষ যারা নিজেদের গুরু রূপে দাবি করে তারা জানে না প্রকৃত গুরু কে, ফলে তারা অহংকারে মত্ত হয়ে নিজেদের অধঃপতিত করে। ঠাকুরের সঙ্গে 1 ঘন্টা সংকীর্তনে যে আনন্দ হতো, তখন মনটা কোন রাজ্যে চলে যেত তার কি বলবো। এখন ধ্যান করেও ছাই হয়। তার একটু আভাস মাত্র যদি এখন মনে আনা যায়, তখনকার সে আনন্দ 5-7 দিন পর্যন্ত থাকতো। কি করে যে এত আনন্দ আসতো তা বুঝতে পারতাম না। কিছু একটা যেন নেশার মতো হয়ে থাকতো, এইটুকু বুঝতে পারতাম। এইসব এখন কে বিশ্বাস করবে? যদি কেউ না বিশ্বাস করে তাকে বুঝতে পারিনি, তবু না বলে থাকতে পারি না। জীবেরা দুঃখ পেয়েছে বলে নির্বাণ চায়, অর্থাৎ দুঃখ কষ্টের সম্পূর্ণ নিবৃত্তি। তারা ভুলে যায় ঈশ্বর চিন্তায় এত আনন্দ আছে যে তা পেলে আর দুঃখ কষ্ট বোধই থাকে না। একদিন দুপুরবেলা ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে গিয়ে দেখি তিনি খেতে বসেছেন। অনেকগুলি বাটিতে নানা রকমের তরকারি সাজানো রয়েছে। রজগুণের ব্যাপার দেখে হয়তো আমাদের কারো মনে উঠেছিল যে উনি এসব কেন আড়ম্বর করেন। তৎক্ষণাৎ তিনি বললেন, দেখ, এখানকার মনের রোগ অনন্তের দিকে, তাই এইসব রজগুণের দ্বারা জোর করে মনকে নাবিয়ে রাখি, নইলে তোদের সঙ্গে কথা কইতে পারতুম না। আমার মনে হলো লোকে হবিষ্যি করে, রজ থেকে সত্যে উঠবার চেষ্টা করে, আর এর মনকে জোর করে সত্য থেকে রজতে নাবিয়ে রাখতে হয়। একদিনের কথা বলি, দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে গিয়াছি। আরো অনেকে আসিয়াছেন। তাহাদের মধ্যে একজন বেদান্তে খুব পণ্ডিত, তিনিও আসিয়াছেন। ঠাকুর তাহাকে বলিলেন, কিছু বেদান্ত শুনাও। পণ্ডিত অতি শ্রদ্ধার সহিত প্রায় 1 ঘণ্টা কাল ধরিয়া উত্তম বেদান্ত ব্যাখ্যা করিলেন। ঠাকুর শুনিয়া খুব প্রীত, সকলেই আশ্চর্য। পরে কিন্তু ঠাকুর তাহার খুব সুখ্যাতি করিয়া বলিলেন, আমার কিন্তু বাপু অত শত ভালো লাগে না। আমার মা আছেন আর আমি আছি। তোমাদের ও বড় বড় জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, ধ্যান ধ্যেয় ধ্যাতা ইত্যাদি ত্রিপুটি প্রভৃতি বেশ খুব ভালো। আমার হচ্ছে কিন্তু মা আর আমি, আর কিছু নাই। এই কটি কথা এমনি করে বললেন যে মা আর আমি যেন সকলের হৃদয়ে অন্তত সেই সময়ের জন্য বিশেষভাবে বদ্ধমূল হয়ে গেল। যেন বেদান্ত সিদ্ধান্ত সমস্ত ফিকে বোধ হলো। বেদান্তের ওইসব ত্রিপুটির চেয়ে ঠাকুরের মা আর আমি অতি সহজ সরল ও মনজ্ঞ বলিয়া মনে হইল। শেষ অবধি বুঝিলাম মা আর আমি ইহাই অবলম্বনীয়। যতই খারাপ সংস্কার নিয়ে আসুক না কেন,
সৎসঙ্গে লোক ভালো হয়ে যায়। যেমন আতরের দোকানে গেলে তুমি ইচ্ছা করো আর নাই করো, আতরের গন্ধ তোমার নাকে ঢুকবেই। সাধু সঙ্গ কি করে লোক, করতে কি পারে যে সে? ঠাকুর কথা বলছেন, ভক্তরা শুনছে, তাদের সঙ্গীরা কিন্তু কানে কানে বলছে, চলো না, আর কত শুনবে। ওরাও উঠছে না দেখে শেষে বলছে, তোমরা থাকো, আমরা ততক্ষণ নৌকায় গিয়ে বসি। ঠাকুর এই বিষয়টা আমাদের কাছে কি চমৎকার করেই না বলতেন। একবার দক্ষিণেশ্বরে এক গায়ক এসেছিল। সে শিব বিষয়ক গান একটার পর একটা গাইতে লাগলো। ঠাকুর প্রথম গানটি শোনামাত্র সমাধিস্থ হন এবং দীর্ঘকাল ওই অবস্থায় থাকেন। তাকে ওইভাবে সমাধিস্থ দেখে আমরা ভাবলুম গায়ককে গান বন্ধ করতে বলবো। কিন্তু ঠাকুর হঠাৎ সমাধি থেকে নেমে গায়ককে বললেন, আমি নিজেকে আর সামলাতে পারছি না, মায়ের গান গাও। তারপর মায়ের গান শুনতে শুনতে ঠাকুরের মন সাধারণ ভূমিতে নেমে এলো। পরে তিনি বলেছিলেন যে তিনি খুব উচ্চ ভূমিতে উঠে গিয়েছিলেন। একদিন আমি ঠাকুরকে মন্দিরে দেখলাম মা কালীকে চামর ব্যজন করতে। তিনি বিভোর হয়ে গাইছিলেন, জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুণ্ডলিনী। সকার্য সাধনে চলো মা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে। করি ষটচক্র ভেদ, মাগো ঘুচাও মনের খেদ, চৈতন্য রূপিণী। একদিন ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তুই যখন গাইতে আরম্ভ করিস মা জেগে ওঠেন আর তোর গান শোনেন। আমাদের ঠাকুরকে দেখেছি, তিনি যেন রসের খনি ছিলেন, তাঁর আর তুলনা হয় না। একদিন কেশববাবুর দক্ষিণেশ্বরে আসবার কথা ছিল। যে সময় তাঁর আসবার কথা ছিল তার অনেক পূর্বেই ঠাকুর লাল পেরে ধুতি পরে একখানি ভালো চাদর গায়ে দিয়ে পান চিবিয়ে ঠোঁটটি লাল করে কেশবের প্রতীক্ষায় তার ঘরের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কেশব এসে তাকে ওই অবস্থায় দেখে বললেন, আপনার যে আজ খুব সাজগোজ দেখছি, ব্যাপারটা কি? ঠাকুর হাসতে হাসতে বললেন, আজ যে আমাদের কেশবের মন ভুলাতে হবে, তাই তো এত সাজগোজ। কেশব শুনে হাসতে লাগলেন। স্বামীজিও খুব রসিক ছিলেন, তবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাঁর রসিকতার তুলনা হয় না। তাঁর কথা শুনে সময় সময় হেসে পেটের নাড়ি ছিঁড়ে যেত। তিনি বলতেন, আমি মাঝে মাঝে আঁশ জল ছিটে দিয়ে এদের ধাত ঠিক রাখি। একবার কেশববাবু ও প্রতাপ মজুমদার এসেছেন। তাদের সামনেই জনৈক ব্রাহ্মভক্ত বললেন, এরা যেন গৌরনীতাই। ঠাকুর কাছেই ছিলেন। কেশব তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তবে কি? তিনি অমনি বললেন, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশব বললেন, একে ধরবার জো নেই। ঠাকুরই ব্রাহ্মণদের প্রণাম করতে শেখান। তার কাছ থেকেই ব্রাহ্ম সমাজে ভগবানের মাতৃভাব ঢুকলো। ঠাকুরের কথায় এক অদ্ভুত শক্তি ছিল, তিনি যেন লোকের হৃদয় কেড়ে নিতেন। ভগবান দীননাথ, দীনবন্ধু, দুর্বলের সহায়, কিন্তু দীন হওয়া বড় কঠিন। ঠাকুর এক মেথরানির গল্প বলতেন। এক মেথরানির কিছু গহনা হয়েছিল। সে সেই গহনা পরে লোকের সামনে দিয়ে যখন যেত তখন বলে যেত, সরে যা সরে যা, আমায় ছুঁসনি। ভক্তের দীনতা আলাদা জিনিস। সাংসারিক হিসেবে সে খুব উচ্চ পদগৌরবের অধিকারী হলেও নিজেকে তৃণের চেয়েও নীচ বলে মনে করে। এদেশের কোনো কোনো স্থানে হালকা ধরনের বেদান্ত চালু আছে। তারা মুখে বলে অহং ব্রহ্মাস্মি, আর কাজে নানা রকম হীন কর্ম করে বলে যে তারা নির্বিকার। তাদের মতে বিচার জ্ঞানের লক্ষণ নয়। পঞ্চবটিতে এক সাধু এসেছিল। তার একবার চরিত্র স্খলন হয়। ঠাকুরের সঙ্গে সেই সাধুটির যখন কথাবার্তা হলো তখন সে বললে, জগৎটাই যখন মায়া, তখন আমার চরিত্র দোষটাই কি কেবল সত্য? ঠাকুর বললেন, তোর অমন জ্ঞানে আমি মুতে দিই। অসত্যে প্রশ্রয় কোনো মতে দেওয়া উচিত নয়।
বিচার পাকলেই জ্ঞান। মনটাকে সংসার থেকে তুলে রাখা কি কঠিন ব্যাপার। আবার নেবে পড়ে। বাসনার হাত থেকে মুক্তি পাওয়া বড় শক্ত। যার কিছু নেই, ঠাকুর বলতেন, সেও একটা বিড়াল পুষে সংসার পাতায়। প্রেম ও কাম দুটো খুব পাশাপাশি কিনা, তাই ঠাকুর বলতেন, কাম অন্ধ, প্রেম নির্মল। ভাস্বর। মানুষ বুদ্ধি থাকলে কাম, আর ভগবত বুদ্ধি থাকলেই প্রেম। মাইন্ডকে খুব অ্যানালিসিস করতে হয়, তন্ন তন্ন করে দেখতে হয়। ঠাকুর আমায় বলেছিলেন, কাম আরো বাড়িয়ে দাও। আমি তো শুনে অবাক। বলেন কি, আবার বাড়াতে হবে? তখন বললেন, কাম আর কি, প্রাপ্তির কামনা তো, তাকে পাবার জন্য কামনা করো, খুব কামনা বাড়িয়ে দাও, তখন অপর কামনাগুলি উপে যাবে। বৈরাগ্য আর ভগবত ভক্তির দ্বারা কাম থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের প্রতি প্রেম বাড়ার সঙ্গে সঙ্গে কাম, ক্রোধ ইত্যাদি কমে যায়। ঠাকুরকে দর্শন করতে গিয়ে আমি যখন দক্ষিণেশ্বরের মন্দিরোদ্যানের গেটের মধ্যে ঢুকতুম, তখন আমার বুকের মধ্যে ধুকপুক করত। অনেকেই ঐরূপ অনুভব করেছে, কারণ পবিত্র সান্নিধ্যের ভাবনা মনে একটা ভয় মিশ্রিত বিস্ময় সৃষ্টি করত। যখন কোনো ব্যক্তি কোনো পবিত্র মহাপুরুষের সামনে উপস্থিত হয়, তার ভিতরের কুসংস্কারগুলি কাঁপতে থাকে। ঠাকুরের মতো পবিত্র কে? আমাদের মধ্যে সবচেয়ে যে পবিত্র, সেও ঠাকুরের তুলনায় নগণ্য ছিল। আমার মনে যদি কোনো অসঙ্গত চিন্তা উঠত, সঙ্গে সঙ্গে ঠাকুর তা ধরতে পেরে বলতেন, তুই ঐরূপ ভাবছিস কেন? তোর ওই চিন্তার কারণ হচ্ছে এই। আমি বিস্ময়ে দেখতাম, তার কথাই ঠিক। সে ব্যক্তি যথার্থই নির্ভীক, যে স্বচ্ছ বিবেকের সঙ্গে বলতে পারে যে সে কোনো ভুল করেনি। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।